একটি ছোট্ট গ্রামে কিষান নামে এক দরিদ্র ও অনাথ কাঠুরে বাস করত। প্রতিদিন সকালে সে তার কুড়ুল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে বের হতো। একদিন কিষান যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন পথে তার প্রতিবেশী বলরামের সাথে দেখা হলো, যে সব সময় তাকে নিয়ে ঠাট্টা ও তামাশা করত। কৃষ্ণ, তোমার ভাগ্যে তো কেবল দারিদ্রতাই লেখা আছে। আমি এখনো বলছি, তুমি যদি আমার সাথে যোগ দাও তবে তোমার কপাল ফিরে যাবে। তুমি আমার দারিদ্রতা নিয়ে যতই ঠাট্টা করো না কেন বলরাম, আমি তোমার সাথে কখনো কাজ করব না। আমি জানি তুমি একজন চোর, যে অন্য গ্রামে চুরি করে পেট চালায়। হ্যাঁ, আমি চোর, তাতে খারাপ কি? আমি ধনীদের মতো জীবনযাপন করি। আজ পর্যন্ত কখনো ধরা পড়িনি, আর কখনো ধরা পড়বও না। আর দেখো, আমার স্ত্রী আমার কাজে কোনো আপত্তি করে না। সে তো মহাজনদের স্ত্রীদের মতো রাজকীয়ভাবে থাকে। আমার নিজের পরিশ্রমের ধন চাই, অন্যের চুরি করা ধন নয়। তাই আমি তোমার সাথে কখনো সামিল হব না। এটুকু বলে কিষান সেখান থেকে চলে গেল এবং জঙ্গলে কাঠ কাটতে শুরু করলো। আমি তোমার কাছে শেষবারের মতো এসেছি, এরপর আর আসবো না। ভেবে দেখো, তোমার এখনো বিয়ে হয়নি, কারণ তুমি খুব দরিদ্র। গ্রামের কোনো মেয়েই তোমাকে বিয়ে করতে চায় না। তোমার কোনো বন্ধুও নেই, কারণ গরিবের সাথে কেউ বন্ধুত্ব করে না। আমাকে সারা জীবন একা কাটাতে হলেও কাটাবো, কিন্তু আমি আমার সততা বিক্রি করব না। আমি পরিশ্রম আর সততা দিয়েই কাজ করব, চুরি করব না। বলরাম রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেল। কিষান কাঠ কাটতে থাকলো এবং সন্ধ্যা নাগাদ সেগুলো বাজারে বিক্রি করতে গেল। কৃষ্ণ, আমার আরো উন্নত মানের কাঠ চাই, যা জঙ্গলের গহীন গভীরে পাওয়া যায়। কোনো কাঠুরে সেখানে যাওয়ার সাহস দেখায় না। তুমি কি আমার জন্য সেখান থেকে কাঠ কেটে আনতে পারবে? আমি তোমাকে মুখ চাওয়া দাম দেব। শুধু আমার পরিশ্রমের সঠিক দাম দিয়ে দিলেই হবে। মুখ চাওয়া দাম আমি চাই না, আমার জন্য ওটুকুই যথেষ্ট। আমি আগামীকালই জঙ্গলের গহীন গভীরে গিয়ে কাঠ কেটে নিয়ে আসবো। গ্রাহক খুশি হয়ে চলে গেল। এটি সেই পবিত্র পুকুর, যার সম্পর্কে বলা হয় যে এটি ভালো মানুষদের রক্ষা করে এবং মন্দ শক্তিকে বিনাশ করে দেয়। ঠিক সেই সময় পুকুরের উপর দিয়ে একটা চিল উড়ে যাচ্ছিল। সেটি হঠাৎ একটা ধারালো বাবলা গাছের সাথে ধাক্কা খেল এবং আহত হয়ে নিচে পড়ে গেল। হে ভগবান, এই চিলটি তো মারাত্মকভাবে আহত হয়েছে। এর শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে। যদি চিকিৎসা না করা হয় তবে এটি মারা যাবে। কিন্তু আমি নিজের চোখের সামনে কোনো প্রাণীকে মরতে দেখতে পারবো না। কিষান আহত চিলটিকে তুলে নিয়ে নিজের গ্রামের দিকে রওনা হলো। কৃষ্ণ, তোর হাতে এই আহত চিলটা কি করছে? দেখ, তোর হাতও রক্তে লাল হয়ে গেছে। মোড়ল মশাই, এই চিলটি জঙ্গলের পবিত্র পুকুরের পাশে বাবলা গাছের সাথে ধাক্কা খেয়েছিল। আমি দেখলাম এবং একে নিয়ে এলাম যাতে এর চিকিৎসা করতে পারি। আরে, ওটা তো পবিত্র পুকুর। না জানি এটি কেমন চিল, কি জানি এটি কোনো রাক্ষসী না পেতনি। তুই এটাকে ছেড়ে দে, মরতে দে। মোড়ল মশাই, আমি মানি যে এই পুকুরটি পবিত্র, কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে এই চিলটি কেবল বাবলা গাছের সাথে ধাক্কা খেয়েছিল। আমি বিশ্বাস করি না যে এটি কোনো পেতনি। এটুকু বলে কিষান আহত চিলটিকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার সেবা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই চিলটি সুস্থ হয়ে উঠল। একদিন কিষান যখন কাঠ কাটার জন্য যাচ্ছিল, তখন সেই চিলটি উড়ে এসে তার কাঁধে বসল। কিষান বাইরে বেরোতেই পথে বলরামের সাথে আবার দেখা হলো। তোমার সাথে কোনো মানুষ তো বন্ধুত্ব করে না,
এখন চিলকাক আর শকুনি তোমার বন্ধু হয়ে গেছে। এ কথা বলে বলরাম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কিষান তার কথায় কান্না দিয়ে শান্ত মনে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তোমার গ্রামে তোমাকে নিয়ে খুব ঠাট্টা করা হয়, তাই না? তুমি গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বলো না কেন? এই কথা শুনে কিষান চমকে উঠল। হে ভগবান, এটি কি জিনিস যে মানুষের গলায় কথা বলছে? তার মানে মোড়ল মশাই ঠিক বলতেন, তুমি নিশ্চয়ই কোনো রাক্ষসী বা পেতনি। না না, আমি কোনো রাক্ষসী নই, আর পেতনিও নই। তাহলে তুমি কে চিল, বুঝিয়ে বলো। ধরে নাও আমি একটা মায়াবী চিল। তবে আমি এর চেয়ে বেশি তোমায় কিচ্ছু বলতে পারবো না। তবে একটা কাজ আমি করতে পারি। কোন কাজ চিল? তুমি আমার উপকার করেছিলে, তুমি না থাকলে আমি আজকে বাঁচতে পারতাম না। যাই হোক, তুমি আমাকে সাহায্য করেছো, এখন আমি তোমায় সাহায্য করব। এসো আমার সাথে। আমি জঙ্গলের এমন একটি গুহার ঠিকানা জানি, যার ভেতরে মূল্যবান ধন সম্পদ আছে। সেটি পেলে তুমি অনেক ধনী হয়ে যাবে। এই কথা বলে চিল জঙ্গলের গহীনে উঠতে লাগলো এবং কিষান তার পিছু পিছু চলল। অনেকক্ষণ পর চিল একটা গুহার মধ্যে প্রবেশ করলো। কিষান যখন গুহায় গেল তখন সে দারুণভাবে চমকে উঠল। গুহার ভেতরে দামি সোনার মোহর, হিরে মুক্ত এবং অগণিত অলংকার পড়েছিল। এই সব কিছুই তোমার, নিয়ে যাও। কিষান খুব খুশি হল। ব্যাস, এখন আমি গেলাম। এই কথা বলে চিল রং বেরঙের রশ্মির মতো গায়েব হয়ে গেল। কিষান সব ধন সম্পদ নিয়ে নিজের গ্রামে ফিরে এলো। কিছুদিনের মধ্যেই কিষান গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল, আর তার ভাঙাচোরা কুঁড়ে ঘরের জায়গায় বিশাল অট্টালিকা দাঁড়িয়ে গেল। বাড়িতে চাকর বাকর ও সমৃদ্ধি দেখা গেল। এই ব্যাপারটি বলরামের সহ্য হলো না। একদিন সে মোড়ল মশাইয়ের কাছে গেল এবং বলল, মোড়ল মশাই, আমার মাথায় ঢুকছে না যে কৃষ্ণ রাতারাতি এত ধনী হলো কিভাবে। কিছুদিন আগেও সে ভাঙা কুড়ে ঘরে থাকতো, এখন তার জায়গায় বিশাল অট্টালিকা তৈরি হয়েছে। মোড়ল মশাই হাসলেন, বললেন, আমরা সবাই জানি যে তুমি সব সময় কৃষ্ণকে নিয়ে ঠাট্টা করতে, কিন্তু আমি বিশ্বাস করি কৃষ্ণ ভুল কাজ করতেই পারে না। যদি সে ধনী হয়ে থাকে তবে গ্রামের জন্য তা ভালো খবর। কাল যদি কারো বিপদ আসে তবে আমার পূর্ণ ভরসা আছে কৃষ্ণ প্রাণ খুলে সাহায্য করবে, তোমার মতো নীচ কাজ করবে না। এই কথা শুনে রাগান্বিত হলো বলরাম। মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। এই সবগুলোতে সোনার মোহর, হিরে মুক্ত আর জহরত ভর্তি। কৃষ্ণের কাছে এত টাকা এলো থেকে? যাই হোক, আমি এই সব ধনসম্পদ আজই চুরি করে নিয়ে যাব এবং চিরকালের জন্য নিজের স্ত্রীকে নিয়ে এই গ্রাম ছেড়ে দেবো। কৃষ্ণ আবার গরিব হয়ে যাবে। রাতে কিষান গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখন বলরাম চুপচাপ কিষানের বাড়িতে ঢুকল এবং তল্লাশি করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে একটা ঘরে পৌঁছল। সেখানে অনেকগুলো বস্তা রাখা ছিল। বলরাম একটা বস্তা খুলতেই তার চোখ বিস্ময়ে ভরে গেল। সে নিজের মনেই বলল, হে ভগবান, এই রাস্তায় তো সোনার মোহর ভর্তি হয়ে আছে। তার মানে এখানে যত বস্তা আছে সবগুলোতে সোনার মোহর আছে। ধীরে ধীরে বলরাম সব বস্তা খুলে ফেলল। এই কথা বলে বলরাম উঠে দাঁড়ালো, কিন্তু পরের মুহূর্তেই তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর বলরামের চোখ খুললে সে নিজেকে গ্রামের সীমানায় পড়ে থাকতে দেখল। হঠাৎ রং বেরঙের রশ্মির সাথে সেই চিলটি প্রকট হলো, যাকে সে কিষানের কাঁধে দেখেছিল কোনো এক সময়। চিলটি বলরামের দিকে তার লাল চোখ নিয়ে তাকিয়ে থাকলো। বলরাম ভয় পেয়ে গেল।
ভগবান, আমি তো কৃষ্ণের অট্টালিকায় ছিলাম, হঠাৎ মাথা ঘুরলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি এখানে এলাম কিভাবে? এই চিল হঠাৎ কিভাবে এলো? আর ওর চোখ লাল কেন হয়ে গেল? পরের মুহূর্তেই চিলের চোখ থেকে রং বেরঙের আলো বের হলো এবং সেগুলো বলরামের শরীরের ওপর গিয়ে পড়ল। বলরাম করুণভাবে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণেই তার চিৎকার গ্রামের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়ল। তার বুক থেকে রক্ত ঝরতে লাগলো, তার চেহারা বিকৃত হয়ে গেল এবং সে মারা গেল। বলরাম মরতেই চিল রং বেরঙের রশ্মির মতো গায়েব হয়ে গেল। পরদিন সকালে গ্রামের সীমানায় ভিড় জমেছিল। মোড়ল মশাই বলরামের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। তখন এক গ্রামবাসী মোড়লের দিকে তাকিয়ে বলল, বলরামকে কে হত্যা করলো? বলরামের সম্পর্কে পরিচিত ছিল যে সে একজন ছোটখাটো চোর, যে অন্য গ্রাম থেকে চুরি করে আনতো। হতে পারে কেউ তার পিছু পিছু এখানে এসেছে এবং তাকে মেরে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ধীরে ধীরে বলরামের লাশের কাছে এলো এবং খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো। কিন্তু মোড়ল মশাই, এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ওর চেহারাটা এত ভয়ানক হলো কি করে? মনে হচ্ছে যেন কোনো ডাইনি বা পেতনি মেরেছে। এই কথা শুনে গ্রামবাসী ভীত হয়ে পড়ল এবং মোড়ল মশাইয়ের চোখে দুশ্চিন্তা দেখা দিল। মোড়ল মশাই সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, জানি না, আমরা কিছু বলতে পারছি না। আমি শুধু জানি যে গতকালই সে কৃষ্ণকে নিয়ে আজে বাজে কথা বলছিল। এমন তো নয় যে কৃষ্ণের বাড়িতে চুরি করতে গিয়েছিল আর কৃষ্ণ ওকে মেরে ফেলেছে। তখনই কিষান সেখানে পৌঁছে গেল। মোড়ল মশাই কিষানকে সব ঘটনা বললেন। বলরাম মনে মনে আমাকে হিংসা করত। আমিও বলরামকে পছন্দ করতাম না, কিন্তু আমি ওকে হত্যা করতে পারি না। আমাদের তোমার উপর ভরসা আছে, কিন্তু আমরা কেবল ওটাই ভাবছিলাম। কিষান দেখল বলরামের মুঠো বন্ধ হয়ে আছে। সে বলরামের কাছে গেল, তার মুঠো খুলল। মুঠোর মধ্যে একটা সোনার মোহর ধরা ছিল। কিষান দারুণভাবে চমকে উঠল। কিষান সেই মোহরটি তুলে নিল। কিছুক্ষণ পরে বলরামের শেষ কৃত্য সম্পন্ন হল। বলরামের মুঠিতে আমার সেই সোনার মোহর কিভাবে এলো? এটি তো সেই প্রাচীন মোহর যা আমি গুহার ভেতর পেয়েছিলাম। তবে কি বলরাম সত্যিই আমার বাড়িতে চুরি করতে এসেছিল? কিন্তু যদি সে আমার বাড়িতে এসেছিল, তবে সে কেন কেবল একটি মোহর নিল? সে সব বস্তা নিয়ে গেল না কেন? আর যদি সে গিয়েছিল, তবে ফিরে যাওয়ার পায়ের ছাপ কেন পাওয়া গেল না? কিছু একটা গোলমাল আছে। কিষানের একটা কথা মনে পড়ে গেল। গত রাতে বৃষ্টি হয়েছিল। যদি বলরাম আমার বাড়িতে এসে থাকে, তবে তার ভেজা পায়ের ছাপ আমার বাড়ির মাটিতে অবশ্যই থাকবে। সে ধীরে ধীরে সেই ঘরের দিকে গেল যেখানে ধন সম্পদ রাখা ছিল। সেখানে এসে মাটির ওপর ভেজা পায়ের ছাপ দেখতে পেল। কিষান আরও অবাক হলো। এগুলো কি বলরামের পায়ের ছাপ? সে আমার বাড়িতে ওই ঘর পর্যন্ত এসেছিল, কিন্তু ফিরে যাবার কোনো ছাপ নেই। যদি বলরামের ফিরে যাবার পায়ের ছাপ না থাকে, তবে বলরাম গ্রামের সীমানায় পৌঁছালো কিভাবে? কিষান আরও দ্বিধায় পড়ে গেল। বেশ কয়েকদিন ধরে সে ভাবতে লাগলো। একদিন সে দ্বিধায় ডোবা মন নিয়ে জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ তার নজর এক সাধুর ওপর পড়ল। তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। খুব অবাক ব্যাপার, তিনি কিষানকে দেখে হাসতে লাগলেন। আমি জানি তোর মনে কি চলছে, কিন্তু তুই যতই ভাবিস না কেন, সত্যের কাছে পৌঁছতে পারবি না। এ কথা শুনে কিষান অবাক হয়ে সাধুর কাছে গেল। সাধু মহারাজ, আপনাকে তো অলৌকিক শক্তির অধিকারী মনে হচ্ছে। যদি আপনি সত্যিই জানেন আমি কি ভাবছি, তবে আমার একটি দ্বিধা দূর করুন। বলরাম একজন চোর ছিল, কিন্তু তারও একজন স্ত্রী ছিল। তাকে হত্যা করল কে? তার মৃত্যু সেই চিলের কারণেই হয়েছে, যে তোকে ধনসম্পদ দিয়েছিল। কিষান স্তব্ধ হয়ে গেল।
এটি কিভাবে সম্ভব? সে তো একটি মায়াবী চিল। আমি তাকে সাহায্য করেছিলাম আর সে আমাকে। তবে সেই চিল বলরামকে হত্যা করবে কেন? কারণ বলরাম তোর বাড়িতে চুরি করার জন্য গিয়েছিল। যেই সে তোর ধন সম্পদের বস্তা খুলেছে, সোনার মোহর দেখে ওর চোখ ছানা বড়া হয়ে গেছে। সে একটি সোনার মোহর নিয়েছে এবং বাকি বস্তাগুলোও খুলে ফেলেছে। সে সব নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল যে ঠিক সেই সময় চিল তাকে তুলে নিয়ে যায় এবং গ্রামের সীমানা গিয়ে তাকে মেরে ফেলে। কিষান ভয় পিছিয়ে গেল। এর মানে কি সাধু মহারাজ? ওটা তো একটা পাখি। আপনি বলছেন যে ও... কোনো সাধারণ চিল নয়, ও একটা অভিশপ্ত চিল। অভিশপ্ত চিল? আপনার মানে কি? যে ধনসম্পদ ও তোকে দিয়েছে ও তার রক্ষকও। ও তোকে নিজের ইচ্ছায় সেই ধন দিয়েছে, তাই তুই ওটা খরচ করতে পারিস। কিন্তু যদি অন্য কেউ সেই ধনসম্পদ স্পর্শ করে, তবে সেই চিলই তার মৃত্যুর কারণ হবে। এই ধনসম্পদ ওর রক্ষণাবেক্ষণেই আছে এবং এটি কেবল সেই ব্যবহার করতে পারে যাকে ও নিজে বেছে নেয়। কিষান স্তব্ধ ও ভীত হয়ে সাধুর দিকে তাকাতে লাগল। আপনি ওকে চেনেন? এই চিলটি কে সাধু মহারাজ? হ্যাঁ, অনেক সময় আগে ওই চিলটি একজন মানুষ ছিল, এই রাজ্যের রাজকুমারী সুলেখা। রাজকুমারী সুলেখা? হ্যাঁ, ওই রাজকুমারী সুলেখা নিজের ধনসম্পদকে খুব ভালোবাসত। তার বাবার কোনো পুত্র ছিল না, তাই বাবার মৃত্যুর পর সেই পুরো রাজ্য সামলেছিল। কিন্তু সে ছিল খুব নিষ্ঠুর। গরিবদের প্রতি তার ঘৃণা ছিল। সে কখনো কাউকে সাহায্য করত না। সাধুর চোখ ভিজে এলো এবং তিনি গভীর ভাবনায় ডুবে গেলেন। একদিন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। রাজকুমারী সুলেখা রাজ সিংহাসনে বসেছিল। প্রাসাদে সমস্ত মন্ত্রী ও সভাসদরা দাঁড়িয়েছিলেন। তখনই তার মন্ত্রী দরবারে এলেন এবং দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, রাজকুমারী, রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সবার অর্থের প্রয়োজন। আপনি আপনার ধনাগারের দরজা খুলে দিন এবং রাজ্যের প্রজাদের সাহায্য করুন, যাতে তারা অন্য রাজ্য থেকে শস্য কিনতে পারে। এই কথা শুনে রাজকুমারী সুলেখা রাগান্বিত হয়ে উঠল। বাজে কথা বলো না মন্ত্রী। আমি আমার ধন সম্পদ থেকে একটা কানা করেও প্রজাদের দেব না। মন্ত্রী অবাক হলেন। রাজকুমারী, আপনি তো প্রজাদের সাথে দেখা করেন না। প্রজারা আমার সাথে দেখা করে। তারা আমাকে নানা প্রশ্ন করছে এবং বলছে যে আপনি তাদের পরিশ্রমের বেশিরভাগ অংশ কর হিসেবে নিয়ে নেন। যখন প্রয়োজন পড়েছে তখন আপনার উচিত তাদের সহায়তা করা। রাজকুমারী কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে থাকল। বলে দাও যে রাজকোষ খালি হয়ে গেছে, রাজকুমারীও কাঙাল হয়ে গেছে। আমি আমার ধন সম্পদ সব জঙ্গলের একটা গুহায় লুকিয়ে রাখব। কিছু দিনের মধ্যেই রাজকুমারী সুলেখা তার সব ধন সম্পদ একটা গুহার ভেতরে সুরক্ষিত করে রাখল। গুহার কাছে এসে সে হাসল আর বলল, এখন আমার ধন কেউ নিতে পারবে না, কেউ না। ঠিক তখনই সেখানে এক সাধু এলেন। তার দৃষ্টিতে রাগ ও বিষণ্ণতা দুই ছিল। সাধু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিস। বিপদের এই মুহূর্তে তুই নিজের সব ধনসম্পদ গুহায় লুকিয়ে রাখলি। তুই রাজকুমারী টাকার যোগ্য রোষ। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই মুহূর্তে চিলে রূপান্তরিত হ এবং তোর ধনসম্পদ অভিশপ্ত হয়ে যাক। এখন থেকে এই ধন তোর ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। তুই চিলের রূপে সেই ধনের রক্ষক হয়ে জঙ্গলের গহীনে ঘুরে বেড়াবি। সাধুর এই কথা বলা মাত্রই রাজকুমারী সুলেখা রং বেরঙের রশ্মিতে পরিবর্তিত হতে লাগলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাধু তাকে ঠান্ডা গলায় বললেন, চোখের জল ফেলে কোনো লাভ নেই। এটি তোর শাস্তি। তোর এই ধন কেবল সেই ব্যবহার করতে পারবে যাকে তুই নিজের ইচ্ছায় বেছে নিবি। আর যদি অন্য কেউ সেই ধন স্পর্শ করে, তবে তুই অনিচ্ছা সত্ত্বেও তাকে হত্যা করবি। এই অভিশাপ তাকে হত্যা করতে বাধ্য করবে।
যদি আবার কেউ তোকে নিজের ইচ্ছায় সেই ধনসম্পদ ফিরিয়ে দেয় এবং সে তোকে পরিষ্কারভাবে তা গ্রহণ করতে বলে, তখন তোর অভিশাপ কেটে যাবে, ধনসম্পদ মাটিতে পরিণত হবে এবং তুই মুক্তি পাবি। ধন সম্পদ কোন মানুষের প্রিয় নয়? যদি আমি কাউকে আমার এই ধন নিজের ইচ্ছে দিই এবং সে তা পরিষ্কার মনে আমাকে ফিরিয়ে দেয়, তাহলে আমি সেই ধন সম্পদ আবার ব্যবহার করতে পারবো না কেন? কেন তা মাটিতে পরিণত হবে? বলুন সাধু বাবা। এটি তোর অভিশাপ। এইটুকু বলে সাধু রং বেরঙের ঘূর্ণির মতো গায়েব হয়ে গেলেন। রাজকুমারী সুলেখার চিৎকার নিস্তব্ধতায় হারিয়ে গেল। যদি তুমি এই ধনসম্পদ আবার সেই গুহায় রেখে দাও, তবে রাজকুমারী সুলেখা মুক্তি পাবে এবং ওই ধনসম্পদ মাটিতে পরিণত হবে। অন্যথায় যদি অন্য কেউ সেই ধন ব্যবহার করে, তবে সে মারা যাবে এবং রাজকুমারী অনিচ্ছাতেও তাকে মারতে বাধ্য হবে। কিষানের চোখে জল ছিল। যা কারো প্রাণ কেড়ে নেয় সেই ধন আমার চাই না। কিষান সব ধন সম্পদ নিয়ে গুহায় ফিরে এলো। সেই ধন সে গুহায় রেখে দিল, আর দেওয়া মাত্রই সেই রং বেরঙের ছটা ছড়িয়ে পড়ল এবং সেই চিল প্রকট হলো। কিষান চিলকে বলল, আমি তোমার সব সত্যি জানতে পেরেছি। আমার এই ধন সম্পদ চাই না, এটি তুমি রাখো। আমি ওই অট্টালিকাতেও আর থাকবো না। চিলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং সে আবার রং বেরঙের আলোর ছটা বের করতে করতে পুনরায় রাজকুমারী সুলেখার রূপ ধারণ করল। নিজের আসল চেহারায় আসতেই সে গুহার দিকে তাকালো এবং সেই সব ধন সম্পদ মাটিতে পরিণত হলো। অবশেষে তুমি আমায় মুক্তি দিলে। এটুকু বলে রাজকুমারী সুলেখা বাতাসে মিলিয়ে গেল। কিষান হাসি মুখে নিজের গ্রামে ফিরল এবং সব ঘটনা মোড়ল মশাইকে জানালো। গ্রামবাসী সবাই কিষানের বলিদান এবং সততার প্রশংসা করতে লাগলো।